নমস্কার, কেমন আছেন সবাই? ভালো তো? আজকে আবারও আরেকটা রাশি নিয়ে আমি ভিডিও করতে চলে এলাম। আজকের রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2024 সালটি এক্স্যাক্টলি কেমন যেতে পারে তার মোটামুটি একটা জিস্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ এতদিন পর্যন্ত আপনার প্রচণ্ড পরিমাণে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন, তাই আমি চাইবো এই ভিডিওতে আমরা সেই রকম ভালোবাসা আপনারা আমাকে দেবেন। তো প্রথমে বেশি কথা বাড়াচ্ছি না, আমরা প্রথমেই আলোচনা করব ক্যারিয়ার নিয়ে। কিন্তু এই ভিডিওতে আমরা কি কি বিষয়ে আলোচনা করব সেটা আমাদের জেনে রাখা দরকার। আমরা আলোচনা করব ক্যারিয়ার। ফার্স্ট অফ অল ক্যারিয়ারটা আমাদের জানা খুব দরকার, যে আমাদের জীবনের সাথে কি কি হবে, কর্মক্ষেত্রে কি কি হবে, কর্মক্ষেত্রে কতটা আমরা ভালো ফলাফল করব, কতটা আমাদের কর্মীরা বা আমাদের কর্মক্ষেত্রে যারা স্টাফ থাকে তারা কতটা সাপোর্ট করবে, এই জিনিসগুলো আমাদের জেনে রাখা দরকার। সেই রকম আমাদের জানা দরকার স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেই স্বাস্থ্য নিয়ে জানা দরকার। প্রেমের বিষয় নিয়ে জানা দরকার, বিবাহিত বিষয় নিয়ে জানা দরকার, বা বৈবাহিক বিষয় নিয়ে, মানে বৈবাহিক জীবনে আমরা কেমন থাকবো না থাকবো সেইগুলো আমাদের জেনে রাখা দরকার। এবং সেই সাথে সাথে ব্যবসা, চাকরি, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের জেনে রাখা দরকার। 2024 সালটি কেমন যাবে এটা অনেক দিন আগে থেকে আপনারা আমাকে জানাচ্ছিলেন বা বলছিলেন কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যে কুম্ভ রাশির ভিডিও কবে আসছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর চলে এসেছে কুম্ভ রাশির ভিডিও। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা বাড়ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম বা কঠোর পরিশ্রম করবেন, এবং কর্মক্ষেত্রে আপনার কর্মচারীরা বা আপনার সহযোগীরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবেন এবং যে কোনো ধরনের সহায়তাও কিন্তু আপনাকে করবেন। যদি আপনাকে কেউ কঠোর পরিশ্রম করতে বলে সেটার জন্য কিন্তু আপনি একবারও পিছুপা হবেন না, সেটা সঙ্গে সঙ্গে করবেন। মানে আপনি এই বছর এতদিন যা হয়েছে সেটা ভুলে যান। 2024 সালে কিন্তু আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকসেসফুল হতে চাইবেন। এতদিন আপনি জানতেন বা ভাবতেন যে না, আমি ছোটোখাটো কাজ করলে আমার হয়তো বিশাল কিছু হয়ে যাবে, কিন্তু 2024 সালে আপনার চিন্তাধারা একটু বদলে যাচ্ছে অটোমেটিক্যালি। আপনি কঠোর পরিশ্রম করার ফলেই কিন্তু আপনার সাফল্য আসবে, এটা কিন্তু আপনার মাথায় অতি অবশ্যই ঢুকে গেছে। শুধু সাফল্য আসবে এটাই নয়, আপনি সফল হবেনই হবেন 2024 সালে, এবং আপনি আপনার কাজের উপর একটা ছাপ রেখে যাবেন। যে কোনো ধরনের কাজ করবেন সেটাতে একটা ছাপ থেকে যাবে, যাতে বলতে পারে পরবর্তী ক্ষেত্রে, যাতে বলবে আপনাকে যে না, এই লোকটা ওই কাজটা করে গেছিল, ওর মতো কিন্তু কাজটা হচ্ছে না। এই জিনিসটা সব থেকে লক্ষণীয় বিষয় কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। কর্মক্ষেত্রে 2024 সালে প্রচণ্ড উন্নতি দেবে, তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনি অত্যাধিক পরিমাণে ব্যস্ত হয়ে যাবেন। কাজের জন্য আপনি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবেন। এতদিন ধরে আপনি কাজ খুঁজছিলেন, কাজ পাচ্ছিলেন না, যথাযথ কাজ পাচ্ছিলেন না, কিন্তু 2024 সালটিতে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ভালো কাজ পাবেন এবং কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণে ইনভলভ হয়ে যাবেন। এটা সব থেকে লক্ষণীয় বিষয়। কাজের জন্য আপনি বিদেশ পর্যন্ত যেতে পারেন, কাজের সূত্রে বিদেশ পর্যন্ত ভ্রমণ আপনার হতে পারে, এবং যদি আপনি কাজের পরিবর্তন করতে চান সেটাও করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। কাজের পদোন্নতি তো একদম ডেফিনেটলি করা হবে, কারণ যে হিসাবে আপনি কঠোর পরিশ্রম করছেন আপনার পদোন্নতি কেউ আটকাতে পারবে না। ক্যারিয়ারের দিকটা খুব দুর্দান্ত যাচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। দেখুন, বছরের শুরুতে প্রেমের জীবনটা একটু দুর্বল হচ্ছে। আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ এইগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে এবং সম্পর্কে ফাটল ধরার চান্সেস প্রবল রয়েছে। তাই যখন আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলায় অশান্তি এই ধরনের কিছু হবে, সেই জায়গা থেকে নিজেকে কিন্তু বিরত রাখবেন। আমি জানি বিরত রাখা হয়তো সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। যদি মন থেকে ভালোবাসেন তাহলে চেষ্টা করবেন যে নিজেকে বিরত রাখা ওই ঝগড়া ঝামেলা অশান্তি থেকে, তাহলে কিন্তু দেখবেন সম্পর্কটা খুব দুর্দান্তভাবে টিকে যাচ্ছে। তবে সম্পর্কের মধ্যে যদি আপনার পারিবারিক দিক থেকে কেউ বিরোধ করে, সেই বিরোধ কিন্তু আপনি কোনো মতেই হতে দেবেন না। সেই জায়গা থেকে সাকসেসফুল জায়গা অর্জন আপনি করবেন, ডেফিনেটলি করবেন 2024 সালে। তবে বিরোধ হতে দেবেন না এটা বলছি, কিন্তু সেটাও কিন্তু আপনার যে উগ্র মস্তিষ্ক সেটার জন্য না, একদম শান্ত মস্তিষ্কে কাজটা করতে পারবেন। যে বিরোধ করুক সেই বিরোধটা কিন্তু ধোপে টিকবে না। আপনি জানেন খুব ভালো করেই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনাদের মেজাজ খুব হট টেম্পার মেজাজ, তাই আপনারা খুব সহজেই গরম হয়ে যান, খুব চঞ্চল ব্রেন হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আপনার চঞ্চল ব্রেন হবে না,
এক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনারা সব কিছু পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। যদি আপনার প্রেমিক বা প্রেমিকারা আপনাদের সাথে বিয়ে দিতে না চান, তাহলে কিন্তু সেটাকে খুব সহজেই আপনারা মিটিয়ে নিতে পারবেন। ফেব্রুয়ারি মার্চ মাসগুলো তো খুব দুর্দান্ত হচ্ছে। প্রেমে রোমান্স বাড়বে, ভালোবাসা বৃদ্ধি হবে, একে অপরের অনেক কাছে আসতে পারবেন, একে অপরকে চিনতে পারবেন এবং একে অপরের পরিপূরক হয়ে যেতে পারবেন। যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন, মানে শর্ট টাইমের ঘোরাটা বলছি, লং ডিস্টেন্সের ঘোরাটা বলছি না আমি, অনেক জায়গায় ট্যুর করতে যেতে পারবেন। এবং 2024 সালে আপনি যাকে ভালোবাসবেন তাকে কিন্তু জীবন সঙ্গিনী করতে চাইবেন। এটা খুব লক্ষণীয় বিষয়। যাদের জীবনে এখনো পর্যন্ত প্রেম আসেনি তাদের জীবনে কিন্তু 2024 সালে প্রেম আসার চান্সেস প্রবল রয়েছে। এবং শুধু প্রেমই আসবে না, যারা অনেক দিন লং ডিস্টেন্সের রিলেশন করছেন বা অনেক দিন ধরে বা অনেক দিন যাবত রিলেশন করছেন, তাদের কিন্তু 2024 সালে বিয়ের একটা যোগাযোগ আসতে পারে। এক্ষেত্রে আমি বলে রাখি, বিয়ে হয়ে যাওয়ার চান্সেস প্রবল আছে আপনার ভালোবাসা বা আপনার প্রিয়জনের মানুষের সাথে। দেখুন, শিক্ষার দিক থেকে প্রথম দিকটা কিছুটা দুর্বল হচ্ছে। আপনি যতই পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করুন না কেন, আপনার এমন কোনো চিন্তা মাথার মধ্যে চলে আসবে যে কারণে কিন্তু আপনি খুব সহজেই পড়াশোনার দিক থেকে মনোনিবেশ করতে পারবেন না। যখনই মনোনিবেশ আপনি করতে যাবেন তখনই দেখবেন অন্যদিকে মন চলে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু বছরের প্রথমার্ধে আপনার সাথে ভীষণভাবে ঘটবে। তবে এমনি ধরনের যতই টেনশন আসুক না কেন, হয়তো মানে মুখ্য সময়টা হয়তো পেরিয়ে যাবে। যখন এই টেনশনগুলো আসবে তখন দেখবেন অনেক কিছু সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেল। কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলছি যে আপনার পড়াশোনার ক্ষেত্রে একাগ্রমন হবেই হবে। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন, বিভিন্ন জিনিস নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে, মানে বছরের প্রথমটা আমি যদি বাদ দিয়ে দিলাম, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর সুফল আপনি ডেফিনেটলি করে পাবেন। বা যদি এই বছরেও সুফল না পান তাহলে 2025 সালেও কিন্তু সুফল পাবেনই পাবেন, গ্যারেন্টেড একদম। এপ্রিল, অগাস্ট এবং নভেম্বর মাস আপনার জন্য অনেকটাই দুর্বল হচ্ছে। এই সময়টা পড়াশোনার জন্য বিশেষ করে মনোনিবেশ করতে হবে আপনাকে, নচেত কিন্তু পড়াশোনার জন্য বা যে কোনো পরীক্ষা যদি দিয়ে থাকেন তাহলে সেখানে যে বিশেষ ফলটা আপনার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি পাবেন না। এবার বলি, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের কথা। দেখুন, মার্চ এবং অগাস্টের মধ্যে কিন্তু ভালো সাফল্য পাওয়ার আশা রয়েছে 2024 সালে। যে কোনো ধরনের পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন বা সেই সময়টাতে যদি দেন তাহলে ভালো সাফল্য পাবেন। এছাড়া কিন্তু আপনি নভেম্বর, ডিসেম্বর বা অক্টোবর, ডিসেম্বর মাসেও কিন্তু দুর্দান্ত ফলাফল পেতে পারেন। চাকরির ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করেন, সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি ডেফিনেটলি করে সাকসেস পাওয়ার রেটিংটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। আপনি যদি উচ্চশিক্ষা নিতে চান তাহলে তো ডেফিনেটলি করে এই বছরটা সব থেকে ভালো বছর হচ্ছে, কারণ আপনি নিজের পছন্দ মতো স্ট্রিমে পড়তে পারবেন বা নিজের পছন্দ মতো সাবজেক্ট অনুযায়ী পড়াশুনো করতে পারবেন, নিজের পছন্দ অনুযায়ী কলেজে পড়তে পারবেন, সব কিছু নিজের পছন্দ অনুযায়ী হবে। ফলত পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা দুর্দান্তভাবে শুরু হচ্ছে 2024 সালে। এবং আপনি যদি বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত ফলাফল এনে দেবে 2024 সালটি আপনার জন্য। দেখুন, 2024 সাল অর্থবর্ষটা কিন্তু আপনার জন্য খুব শুভ বলেই আশা করা যায়। আপনি বছরের প্রথমার্ধে এমন কঠিন কঠিন কিছু আর্থিক চ্যালেঞ্জ গ্রহণ করবেন বা আর্থিক ডিসিশন নিয়ে নেবেন যেটা সবাইকে অবাক করে দেবে, কিন্তু দেখবেন আপনি খুব সহজেই সেটাকে সাকসেসফুল করে দেবেন। ধরুন, এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন বা এমন এক জায়গায় আপনি মানে ভাবলেন যে এই জায়গা থেকে আমার টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সবাই সেটা ভাবলো যে না, সেই জায়গা থেকে কোনো ধরনের টাকা পয়সা আসার বা আর্থিকভাবে আপনাকে মজবুত করতে পারবে না। কিন্তু দেখলেন আপনাকে সেই জায়গা থেকে সবাই যেটা বলেছিল সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। আপনি দেখলেন সেখানে আপনি জিতে গেলেন, আপনার দ্বারাই প্রচণ্ড পরিমাণে আর্থিক সহায়তা চলে এলো ওই জায়গা থেকে, যে জায়গায় সবাই বাধা দিয়েছিল আপনাকে যে না, ওই জায়গায় বিনিয়োগ করলে বা ওই জায়গায় পয়সা লাগালে কোনো মতেই ফেরত আসবে না। এবং আরেকটা কথা বলে রাখি, অনেক কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আছেন যারা পরের কথায় একটু ভীত হয়ে পড়েন। দেখুন, আপনার যদি মাইন্ড বলে দেয় যে ওই জায়গা থেকে অর্থ আসবে, মানে আসবেই, কেউ আটকাতে পারবে না, কিন্তু আপনি যখনই পরের কথাটা শুনলেন তখনই দেখলেন ব্যাঘাত ঘটে গেল, প্রথমেই নেগেটিভিটি আপনার মধ্যে চলে এলো। এই জিনিসটা যদি 2024-এ করেন তাহলে কিন্তু জানবেন আপনি মস্ত বড় ক্ষতি করছেন নিজের। যারা বলছে তারা কিন্তু আপনার পাশে থাকবে না। আপনার মন যখন বলবে এই জায়গায় ইনভেস্ট করতে, আপনি ডেফিনেটলি করে ইনভেস্ট করবেন, সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণ অর্থ নিতে পারবেন সেই জায়গা থেকে। তবে যেহেতু কুম্ভ রাশি
রাশির অধিপতি শনি, সেহেতু ব্যয়টা তো প্রচণ্ড পরিমাণে বাড়বে। এই ব্যয়টাকে রোধ করার দায়িত্ব আপনাদের। বছরের শেষ ভাগগুলোতে আর্থিকভাবে স্থিতিলতা থাকবে অতি অবশ্যই, কিন্তু ব্যয়টা ডেফিনেটলি করে আপনাদেরকে রোধ করতে হবে। এই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন, নচেত কিন্তু আর্থিকভাবে খুব মজবুত হচ্ছে 2024 সালটি আপনাদের জন্য। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সালে ব্যবসায়িক দিকটা খুব ভালোই যাচ্ছে প্রথমার্ধে। বছরের প্রথমার্ধে তো আপনার ভাগ্য প্রচন্ড পরিমাণে মজবুত হবে। কর্মক্ষেত্রে সাফল্য তো ডেফিনেটলি করে আসবে, সেটা আগেই বলে দিয়েছি, কিন্তু ব্যবসাতে যেটা আপনি আশা করেননি, কোনো দিন আশা করেননি, ধরুন আপনি নতুন ব্যবসা করছেন, সেখানে কোনো ধরনের কিছু এক্সপেকটেশন নেই, সেই এক্সপেকটেশন কিন্তু আপনার পূরণ হচ্ছে। 2024 সালে যে কোনো ধরনের ব্যবসা যদি আপনি করেন, তাহলে কিন্তু সেখান থেকে যথেষ্ট পরিমাণে লাভবান হবেন। আপনার মাথায় যে পরিকল্পনাগুলো চলছিল, সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হবে 2024 সালে। এই জায়গাটা মানে খুব ডিপলি ভাববেন, কোন পরিকল্পনাগুলো করেছিলেন, কোনগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে চান, তাহলে এপ্রিল এবং জুলাইয়ের মধ্যে পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা নয়। যদি কোনো আপনি ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করতে চান, সেটাও করতে পারেন। যদি আপনার প্রোডাকশন বৃদ্ধি করতে চান, সেটাও করতে পারেন, কিন্তু সেটা এই 2 মাসের মধ্যেই করতে হবে আপনাদেরকে। এপ্রিল মাসটি কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে লাভজনক মাস হয়ে থাকবে 2024 সালে, কারণ এই সময়টাতে আপনার সরকারি ক্ষেত্র থেকে কোনো ধরনের লাভ ডেফিনেটলি করে হবে, এবং সরকার কর্তৃক কিছু ব্যবসাও আপনার দ্বারাই হতে পারে এই সময়টাতে। ফলত এই সময়টা খুব ভালোভাবে খেয়াল করে রাখবেন। এবং আপনি যদি নতুন ব্যবসা করে থাকেন, তাহলে ব্যবসার জন্য খিদেটা আপনার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। আপনি জানতে চাইবেন যে কোন ব্যবসাটা করলে ভালো হয়, বা আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটার কোন কোন দিকে কি কি আছে, মানে স্টাডি করতে চাইবেন প্রথমে, যেটা সব থেকে বেশি দরকার। আমরা হয়তো স্টাডি না করেই আমরা এগিয়ে পড়ি অনেক ক্ষেত্রে, কিন্তু যেটা স্টাডিটা সব থেকে বেশি আমাদের দরকার, তাই আপনি স্টাডি করতে চাইবেন এবং ব্যবসাটা বুঝতে চাইবেন। এবং এই কারণে কিন্তু ব্যবসার ক্ষেত্রে 2024 সালে ডেফিনেটলি করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাফল্য আসবেই। আমি এখান থেকে একদম ডেফিনেটলি করে গ্যারেন্টি সহকারে বলছি, 2024 সালে যে কোনো ধরনের ব্যবসা আপনি করুন না কেন, সেখানে সাফল্য আসবেই। এবং যদি আপনি শেয়ারে ব্যবসা করেন, সেক্ষেত্রেও সাফল্য আসবে, সেক্ষেত্রেও সাফল্য আসবে। আপনি যদি ভাবেন যে না, সাফল্য আসবে না, আমার হরস্কোপে হয়তো অংশীদারির ব্যবসা নেই, সেক্ষেত্রে আপনি পিছিয়ে যেতে পারেন। কিন্তু মোটের উপর যদি আমি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নকে দেখতে যাই, তাহলে কিন্তু অংশীদারির ব্যবসাতেও কিন্তু আপনি ভালো সাফল্য লাভ করতে পারবেন। বিদেশি ব্যবসার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। ধরুন কোনো বিদেশি প্রোডাক্টের আপনি ব্যবসা করছেন, সেখানে একটু সাবধানতা অবলম্বন করে ব্যবসাটা করবেন। এমন চেষ্টা করবেন না, মানে প্রথমেই চেষ্টা করবেন না যে অনেক পরিমাণে লাভ করে নেব, এবং চেষ্টা করবেন যাতে অরিজিনাল প্রোডাক্ট সবাইকে দিতে পারে। তো মোটের উপর ব্যবসার দিকটা আমি বললাম, এবার আপনারা বিবেচনা করুন আপনাদের ব্যবসার দিকটা কেমন যাবে, বা নতুন ব্যবসা করবেন কি না। দেখুন 2024 সালে স্বাস্থ্য কিন্তু আপনার অনুকূলে যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু 2024 সালে আপনারা পাবেন। যদি আপনি সুশৃঙ্খল একটা জীবনযাপন করেন, তাহলে কিন্তু স্বাস্থ্যর দিক থেকে আপনাকে কেউ টলাতে পারবে না, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু আপনি যদি বিশৃঙ্খল জীবনযাপন করেন, সেক্ষেত্রে প্রবলেম ডেফিনেটলি করে হবেই হবে। দেখুন 2024 সালে কিন্তু আপনাদেরকে ধ্যান, মেডিটেশন, যোগ ব্যায়াম, মাঠে গিয়ে এক্সারসাইজ, এগুলো কিন্তু করতে হবে, বা জিম, এই ধরনের জিনিসগুলো কিন্তু করতেই হবে 2024 সালে। না হলে কিন্তু ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। এটা কিন্তু বারংবার আমি বলে রাখছি, এবং আপনি যদি এইগুলো করেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। এটা আমি এখান থেকে গ্যারান্টি সহকারে বলছি, 110% শিওর দিয়ে বলছি, কোনো ধরনের প্রবলেম হবে না এই নিয়মগুলো যদি আপনি পালন করেন। তো না হলে কিন্তু আমি কোনো ধরনের গ্যারান্টি এখান থেকে নিতে পারছি না। তবে দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি একটু আপনাকে প্রবলেম দেবে। শারীরিকভাবে এই জিনিসটাকে কিন্তু অনুকূল বলা যায় না খুব একটা। আমি আগেও বললাম, এখনও বলছি, খাবারের দিকে নজর দিতে হবে। কোনো ধরনের বাসি খাবার খাবেন না, টাটকা খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। মোটের উপর স্বাস্থ্যর দিকটা যদি আপনি দেখতে যাই, তাহলে কিন্তু যদি আপনি নিয়ম মাফিক সব কিছু পালন করেন, তাহলে কিন্তু আপনি মজবুত হবেন, একদম ডেফিনেটলি করে বলাই যেতে পারে সেটা। এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতির কারণে আপনার পাইলস বা যে কোনো ধরনের রক্ত জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে, বা মলাদ্বারের যে কোনো ধরনের রোগ কিন্তু আপনার মধ্যে আসতে পারে। এই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করবে, এবং রক্তের সংক্রমণ কিন্তু আপনাকে রীতিমতো বিরক্ত করবে 2024 সালে। তাই যত পারবেন ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, দ্রুত সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করবেন।
2024 সালে আপনার বৈবাহিক জীবনে কিন্তু উত্থান পতনে পরিপূর্ণ হবে। সপ্তমভাবে শনির দৃষ্টি বিবাহিত জীবনে উত্তেজনা তো প্রবল আনবে এটা। আপনি যদি আপনার পার্টনারের উপরে সন্দেহ করেন তাহলে কিন্তু 2024 সালে মহা বিপদ। এবং যদি আপনি কোনো সন্দেহ না করেন, আপনার পার্টনার যদি যথেষ্ট পরিমাণে সৎ থাকেন এবং আপনি যদি সন্দেহ করেন তাহলে কিন্তু আপনার বিপদ ঘটবে। এবং যদি আপনার পার্টনার ধরুন অসৎ হয়, তখন যদি আপনি সন্দেহ করেন সেটা কোনো ব্যাপার নাই। কিন্তু যদি আপনার পার্টনার সৎ থাকে তখন যদি আপনি সন্দেহ করেন তাহলে কিন্তু শনিদেব কিন্তু আপনার পরীক্ষা নেবেন এবং বৈবাহিক জীবনে ভালো ফল দেবেন না। দেখুন, বৈবাহিক জীবনের দিক থেকে আমি যদি বলতে যাই, একে অপরের উপর মনোযোগ দিতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত প্রবলেম হতে পারে আপনাদের পার্টনারের, সেই জায়গাটা একটু নজর দিতে হবে। আপনাদের সন্তানদের যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, সেই জায়গাটাকে নজর দিতে হবে। যদি কোনো ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে সেটা কিন্তু বসে কনসাল্ট করে ঠিক করতে হবে, নচেত কিন্তু বৈবাহিক জীবনটা ভালো যাবে না 2024 সালে। ঝগড়া অশান্তি ঝামেলা মারামারি এই জিনিসগুলো লেগেই থাকবে 2024 সালে বিশেষ করে। এবং আরেকটা কথা না বললেই নয়, আপনার কথাবার্তার কিন্তু মুখে লাগাম দিন। লাগাম না দিলে কিন্তু আপনার সম্পর্ক আরও তিক্ত থেকে তিক্ততম হয়ে যাবে। 12 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু ধ্যান দেবে। এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আর খুব একটা বড় ধরনের সমস্যার কোনো কারণ হবে না বলেই আমার ধারণা। তো মোটের উপর বৈবাহিক দিকটা যদি দেখতে যাই তাহলে আপনাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে সমস্ত কিছু। এবং আরেকটা কথা, হ্যাঁ, যেটা বলতে আমি স্কিপ করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে পারিবারিক দিকে কিন্তু নজর আপনাকে দিতেই হবে। হেসেলের দায়িত্ব 2024 সালে আপনাদেরকে নিতেই হবে, ডেফিনেটলি করে নিতে হবে। যদি না নেন তাহলে কিন্তু আপনার সংসারটা ভেসে যাবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পারিবারিক দিক থেকে বছরের শুরুটা তো খুবই অনুকূল হবে। আপনি আপনার ভাই বোনেদের কাছ থেকে ভীষণভাবে সাপোর্ট পাবেন। আপনি যে কোনো কাজ করতে যান না কেন আপনার পরিবার থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন। কিন্তু আপনার পরিবার থেকেই সাপোর্ট পাবেন। আপনার আশেপাশে যারা ধরুন আগে জয়েন্ট ফ্যামিলি ছিলেন, এখন জয়েন্টটা ভেঙে আপনারা সেপারেট হয়ে গেছেন, কিন্তু আপনার কাকা জ্যাঠারা অন্য জায়গায় আছে, তারা কিন্তু আপনার বদনাম করতেও ছাড়বে না। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এবং তাদের কথায় কান দিলে, বা যদি তারা আপনার সামনে তো বদনাম করবেন না, অন্য কারোর মাধ্যমে করবেন, তো অন্য কারোর মাধ্যম থেকে আপনি কথাগুলো কোনো অবস্থাতে শুনবেন না, নাহলে কিন্তু আপনার কনসেন্ট্রেট নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করে রাখবেন। এবং পারিবারিকে যেমন মতবিরোধ হয় টুকটাক, সেই মতবিরোধগুলো হবে, তবে বাবা মায়ের সাথে সম্পর্ক একদম দুর্দান্ত হচ্ছে। আপনার বাবা এবং মা কিন্তু আপনার যে কোনো ধরনের কার্যকলাপকে সাপোর্ট করবেন, এটা খুব লক্ষণীয় বিষয়। সব প্যারেন্টস কিন্তু সাপোর্ট করেন না, আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে 2024 সালে সাপোর্ট করবেন। আপনি যদি কোনো স্পোর্টস জাতীয় কোনো প্রফেশনের মধ্যে যেতে চান, সেইখানেও কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে সাপোর্ট পাবেন। এবং আপনি যদি গান বাজনা নাচ ইত্যাদির মধ্যে যেতে চান, সেখানেও প্রচণ্ড পরিমাণে সাপোর্ট পাবেন 2024 সালে। মোটের উপর যদি দেখতে যাই, পারিবারিক দিকটা দুর্দান্ত যাচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। তো মোটের উপর কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের প্রেডিকশনটা আমি বললাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মেক শিওর একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং কোন রাশির উপর বেশি বেশি করে ভিডিও দেখতে চাইছেন ওটাও জানাবেন। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি এই ভিডিওর মাধ্যমে কোনো নেগেটিভ পয়েন্ট বলতে চাইনি বা বলিও নি। এই জন্য আপনারা অনেকে আমাকে কমেন্টে জানান যে কেন নেগেটিভ পয়েন্টগুলো বলছেন না। দেখুন, নেগেটিভ পয়েন্টগুলো বললে আমার মনে হয়, আমার ব্যক্তিগত এটাই ধারণা, যে নেগেটিভ পয়েন্টগুলো বললে মানুষকে ছোট করা হয় বা মানুষের মনের যে আত্মবিশ্বাস সেটা কমিয়ে দেওয়া হয়। এই কারণে আমি নেগেটিভ পয়েন্টগুলো বলি না। কিন্তু আপনারা যদি আমাকে বলেন যে নেগেটিভ পয়েন্টগুলো বেশি বেশি করে বলতে, সেক্ষেত্রে আমাকে তো বলতে হবে, কোনো কিছু করার নেই। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাবা ভোলেনাথের চেয়ে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আপনারা পৌরোহিত্য বিষয়ক যে কোনো ধরনের হেল্প চান, তাহলে কিন্তু 29 টাকা দিয়ে আপনারা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নেবেন। সেক্ষেত্রে আমার তরফ থেকে যে কোনো ধরনের ভিডিও আপনাদের জন্য থাকছে। অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাবা ভোলেনাথ।